প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এটা নির্ণয় করা হলো, এটার একটা জবাব দেওয়া উচিত। সেই জন্য তৈয়ারি শুরু হলো এবং 7 মেতে রাত্রে 1:05 আমরা স্ট্রাইক করি। শুধু স্ট্রাইক নয়, ওরা গোলাবারি তো করতেই ছিল নিয়মিতভাবে, ক্রস বর্ডার ফায়ারিং। কিন্তু এবার ভারত 1:05 আমাদের ফাইটার পাইলটসরা, জাবাজ পাইলটরা, ওদেরকে পাঠানো হলো এবং সুনিয়োজিত এবং অতি প্রিসাইজলি উগ্রবাদকে সমাপ্ত করার জন্য উগ্রবাদের ঠিকানায় আঘাত করা হলো। ফলস্বরূপ 9টা ক্যাম্প নষ্ট করা হলো। তাতে অনেক মানুষ, অনেক উগ্রবাদ যাদের মানুষ বলা কঠিন, তাদের সর্বনাশ হলো। এবং এইভাবে যখন ঘটনাক্রম চলল, নেক্সট ডে দেখা গেল যে পাকিস্তান গভর্নমেন্ট এবং ওদের সেনা এই অপারেশনে ঝাঁপিয়ে পড়ল এবং তাদের বিপরীতে আমাদের সংঘাত আনতে গিয়ে ওরা বিপদে পড়ে গেল। আর এসব সহ্য করতে না পেরে ওরা 10 তারিখ আমাদের ডিজিএমও, ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসকে ফোন করলো। ফলস্বরূপ ভারতবর্ষ উচ্চাধিকারী এবং প্রধানমন্ত্রী সবাইকে সজাগ করে দিয়ে কথাবার্তা বলে কি করা যায় বলে একটা দিন ফিক্স করা হলো 12 মে সোমবার, যাতে সেদিন ডিটেলস কথাবার্তা এবং টেলিফোনিক মিটিং করা হতে পারে এবং এটা নিয়ে বিচার করতে পারা যায় যে কী করা হবে। তারপরে এটাকে সিজফায়ার না করে শুধু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে স্থগিত করা হলো। তারপরে কিন্তু কিছু আমাদের প্রিকন্ডিশন ছিল, যেমন কোনো অগ্রবাদীর আঘাতকে আমরা যুদ্ধ আঘাত বলব, যুদ্ধের ইঙ্গিত মানব। হ্যাঁ, কোনো উগ্রবাদকে আমরা যুদ্ধের ইঙ্গিত বলে মানব। যত স্যাংশন ছিল সবগুলো চালু থাকবে। এইভাবে আমাদের নিজের কন্ডিশনে আমরা এটা যুদ্ধ বিরতি না, ইট ইজ নট এ সিজ ফায়ার, বাট ইট ইজ এ টেম্পোরারি হোল্ড আপ অফ দ্য অপারেশন। এই জন্য আমাদের দেশবাসী অত্যন্ত যেমন আগ্রহ দেখিয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেভাবে প্রশংসা করেছে সেনাবাহিনীর, আর্ম ফোর্সেস, সেটা অতুলনীয়। তার জন্য সব দেশবাসী আগামীতে আমাদের নেক্সট জেনারেশনকে এটা বুঝিয়ে দিতে হবে যে আমাদের দেশ কত শক্তিশালী এবং বিশ্বের মধ্যে নিজের পহচান বানিয়ে সবাইকে দেখে দিতে পারে। এই বলে আজ আমি বিরত থাকলাম। জয় হিন্দ, জয় ভারত।